নমস্কার, সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। পুরুষ বশীকরণের মন্ত্র। অনেক সময় দেখা যায় পুরুষ যা নারীর কথা শোনে না। স্ত্রী হয়তো এক বলল, পুরুষ তার বিপরীত দিকে চলে যাচ্ছে বা বিপথে চলে যায়। তাই পুরুষ বশীকরণের জন্য আমি যে মন্ত্রটি বলবো বা যা নিয়ম বলবো আপনারা সেইভাবে করবেন, দেখবেন অবশ্যই ফল পাবেন। এক্ষেত্রে বলে রাখি, যারা প্রেম করছেন যে সকল মেয়েরা, তাদেরকেও বলে রাখবো যে এই পুরুষ বশীকরণ মন্ত্রটি পাঠ করলে বা আমার নিয়ম মতো যদি করা যায় তবে এটি সফল হতে পারে। তো যাই হোক, যে কোনো শুক্রবারে এই মন্ত্র জপ করতে হবে। মনে রাখবেন, যে কোনো শুক্রবারে এই মন্ত্র জপ করতে হবে 1008 বার। কতবার? 1008 বার, 1008। এবার কর্পূর, চন্দন, তুলসী এবং গোদুগ্ধ একসাথে পিষে কপালে তিলক লাগিয়ে ইচ্ছিত ব্যক্তির কাছে, ইচ্ছিত ব্যক্তি মানে যাকে আপনি বশে আনতে চাচ্ছেন, ইচ্ছিত ব্যক্তির সাথে দেখা করলে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে বশীভূত হয়ে যাবে। তাহলে আবার মন্ত্রটি বলছি। তো আপনারা 1008 বার এই মন্ত্রটি জপ করবেন। তারপরে কর্পূর, চন্দন, তুলসী এবং গোদুগ্ধ একসাথে পিষে সেখানেও 108 বার মন্ত্র জপ করতে হবে। আগে 1008 বার মন্ত্র জপ করতে হবে এবং কর্পূর, চন্দন, তুলসী এবং গোদুগ্ধ একসাথে পিষে তাতেও 108 বার মন্ত্র জপ করে 3 বার ফুঁ দিতে হবে। দিয়ে সেই তিলক কপালে লাগিয়ে যাকে আপনি বশ আনতে যাচ্ছেন বা বশ করতে যাচ্ছেন তার সামনে গিয়ে দাঁড়াবেন। এইভাবে 5টি শুক্রবার করলে আশা করি ফল হবে। 5টি শুক্রবার। তো মন্ত্র কি? স্ক্রিনে আসছেন, দেখুন এই মন্ত্রটি। ওম নম ভাস্করায় তিলকাত্তনে অমুকং। এই অমুকং জায়গায় যে পুরুষকে আপনারা বশী করতে চাচ্ছেন সেই পুরুষের নামটি বলতে হবে। সেটি যদি স্বামী হয় স্বামী, যদি কোনো মহিলা কাউকে ভালোবাসেন সেই পুরুষ, তো তাই সেই অমুকংয়ের জায়গায় সেই পুরুষের নাম বলতে হবে। শ্রীপতি মেং বৎসং কুরুকুরু সাহা। আবার বলছি, ওম নম ভাস্করায় তিলকাস্তনে অমুকং শ্রীপতি মেং বৎসং কুরুকুরু সাহা। অমুকংয়ের জায়গায় পুরুষের নাম হবে। ঠিক আছে, এটাই উল্লেখ করবেন। আর 1008 বার মন্ত্র আগে জপ করে নেবেন। তারপরে যা বললাম, কর্পূর, চন্দন, তুলসী এবং গোদুগ্ধ একসাথে পিষে 108 বার মন্ত্র বলে 3 বার ফুঁ দিয়ে সেই তিলক কপালে ধারণ করবেন। এবং মন্ত্রটি অবশ্যই বলতে হবে। আর অমুকংয়ের জায়গায় যে পুরুষকে আপনি বশে আনতে চাচ্ছেন সেই পুরুষের নাম বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।